কথায় বলে বাঙালির পায়ের তলায় নাকি সর্ষে, তাই আবার ব্যাগপত্র গুছিয়ে পাড়ি দিলাম মেঘের দেশে। মেঘালয়ে যাওয়ার দুটো উপায় আছে। এক, সরাসরি বিমানে শিলংয়ে যাওয়া। দুই হলো গুয়াহাটি হয়ে যাওয়া। আপনি গুয়াহাটি রেলওয়ে স্টেশনে পৌঁছে অথবা গুয়াহাটি বিমানবন্দরে পৌঁছে সড়কপথে বাস, প্রাইভেট কার বা শেয়ার ট্যাক্সিতে শিলং পৌঁছে যেতে পারেন। उड़ान से पहले अपना कैबिन तैयार करेंगे। कुछ ही समय में हम निर्धारित स्थान पर पहुंचेंगे। চারিদিকে পাহাড়ে ঘেরা ছোট্ট ছিমছাম শিলং এয়ারপোর্টটা দেখে বেশ ভালোই লাগলো, কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছিল দুর্ভোগ। কলকাতা বিমানবন্দর থেকেই যার সূচনা, একটু পরেই সব বুঝতে পারবেন। You are free to use your mobile phones now. Please remain seated until the aircraft comes to a না, অত ঠান্ডা নেই। অধীর আগ্রহে আমাদের বাড়ির লোক লাগেজের অপেক্ষা করছে, কিন্তু মজার বিষয় হলো কলকাতা থেকে লাগেজ আমাদের বিমানে ওঠানোই হয়নি। মেঘালয়ে আমাদের সম্পূর্ণ 2টি দিন একই পোশাকে ঘোরাফেরা করতে হয়েছে। উনি বললো আপনার ডিকি কেমন, লাগেজ হবে, আমার ডিকির সাথে লাগেজ নেই, ব্যাপার কিছু বুঝতে পারলাম না। মাখন রাস্তা পরশুদিন শেষ হয়ে যাবে, তাই জঘন্য জঘন্য রাস্তা পরশুদিন, আগামীকাল অব্দি ঠিক থাকবে। ডাল লেক ছিল, ডাল লেক। এটা হচ্ছে উমিয়াম লেকের রাস্তা। ঢোকবার সময় আপনার এন্ট্রি ফ্রি 60 টাকা করে। ফ্লাইট থেকে নেমেই আমরা প্রথমে গেলাম উমিয়াম লেক দেখতে। শিলং থেকে এটা প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। এর আরেক নাম বড়াপানি। প্রায় 220 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এটি একটা আর্টিফিশিয়াল লেক। এটা নানা রকম ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিসের জন্য বিখ্যাত। আপনারা লেক দেখতে থাকুন। এখানে আমি মেঘালয় সম্বন্ধে টুকটাক কিছু বলে রাখি। 1972 সালে আসাম ভেঙে মেঘালয় তৈরি হয়। এটা উত্তর ও পূর্বে আসাম দ্বারা ঘেরা, আর দক্ষিণ এবং পশ্চিমে বাংলাদেশ সীমান্ত। বর্তমানে মোট 11টি জেলা নিয়ে মূলত খাসি হিল, জয়ন্তিয়া হিল এবং গারো হিল নিয়ে মেঘালয় গঠিত। আমাদের পরবর্তী গন্তব্য ছিল শিলংয়ের অতি বিখ্যাত এলিফ্যান্ট ফলস। শিলং থেকে যার দূরত্ব 12 কিলোমিটার। প্রবেশ মূল্য মাথাপিছু 100 টাকা। এখানেই আমরা প্রথম মেঘালয়ের স্থানীয় বিরল প্রজাতির একটা ফলের সঙ্গে পরিচিত হলাম। নাম ও বিস্তারিত পরেই দেখতে পাবেন। হ্যাঁ, এটা কি ফল? এটা ইয়ে বলে, इसका नाम क्या है? বলেছিলাম না আপনাকে, মুসলেরি। मुसलेरी। मुसलेरी क्या खट्टा है या मीठा है? खट्टा खट्टा मीठा है। এর 3টে স্তর বা 3টে টায়ার রয়েছে। আমরা এখন আছি এলিফ্যান্ট ফলসে। এটা হচ্ছে আপনার ফার্স্ট স্টেজ। বাকি স্টেজগুলি তো দেখাচ্ছি আমি আপনাকে।
টুরিস্টের খুব একটা চাপ নেই, দেখেন একদম ফাঁকা ফাঁকা রয়েছে এখানটাতে। আর প্রথমেই আমরা গেলাম ইয়েতে উমিয়াম লেক হয়ে আমরা এখন এসেছি শিলংয়ের বিখ্যাত টুরিস্ট স্পট আপনার এলিফ্যান্ট ফলস দেখতে। এখন আমরা যাচ্ছি সেকেন্ড স্টেজটাতে। জনের আওয়াজ শুনতে পাচ্ছেন তো? আমরা এখন এসে এটা প্রাক বর্ষা, মানে এখনো বৃষ্টি শুরু হয়নি। আমাদের পরবর্তী গন্তব্য ছিল ম্যাফলং স্যাক্রেড ফরেস্ট। এই স্পটটাকে লিস্টের বাইরে রাখলেও তেমন বিরাট কিছু মিস হবে না, কারণ এই বন যতটা প্রচার পেয়েছে সেই অনুযায়ী দেখার মতো কিছুই নেই। আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন মনোলিথ। এই যে ঢাল দেখছেন মাটির মানে এই ঢালটা পেরিয়ে আমরা যাব এই সামনে ম্যাফলং ফরেস্টের মধ্যে। ঢালটা দেখে আপনার ঠিক মনে হবে শিলং থেকে এই ফরেস্টের দূরত্ব 24 কিলোমিটার। সে গলফ কোর্সের মতন লাগছে একটা ঢালটা, দেখে দেখুন একটা খেলার মাঠ হয়ে আছে। লাভলি ওয়েদার। এই আমাদের গাইড। हेलो भैया, आपका नाम बताइए। My name is March Bonwell. আমাদের গাইড ওই নিয়ে যাবে ভেতরে। रुद्राक्ष अंदर है क्या? Yes, we have Rudraksha tree inside. और Medicinal tree also. मेडिसिनल ट्री। अच्छा, रुद्राक्ष ट्री। Yeah, Rudraksha also is there inside. ओके। নেওয়া যাবে না। Any wild animal? Yes, we have some like jackal also is there. জ্যাকেল। ওকে। শুনলেন কি কি আছে ভেতরে? নানা রকম ঔষধি গাছগাছরা রয়েছে, রুদ্রাক্ষ রয়েছে, আর শিয়াল ফিয়াল রয়েছে। इतना ठंड है, हम लोगों को कोई आइडिया नहीं था कितना ठंड होगा। Inside we are not allowed. कैमरा इज नॉट अलाउड। ओके। ম্যাফলং কমিউনিটি পরম ঈশ্বর বিশ্বাস ও মমতায় 500 বছর ধরে একে টিকিয়ে রেখেছে। এই বন থেকে কিছু নিয়ে আসা একেবারেই নিষিদ্ধ। এখানে দু ধরনের ট্রেক হয়, হাফ ট্রেক এবং ফুল ট্রেক। ডিটেল রেড চার্ট উপরে রইল আপনাদের জন্যে। যে টুপি দেওয়া পুলোভার টাইপের কিছু আছে? ওভার টাইপের। পুলোভার। ড্রাইভার দাদা খুব হেল্প করছেন, উনি ওকে সব বলে দিচ্ছে ওদের ভাষায়। ম্যাডাম 1500-এ কনফার্ম করে দিন। ওরা ওদের লাভ লোকসানের হিসাব করছে, আমাদের সময় নষ্ট হচ্ছে। আমরা যে সময় গিয়েছিলাম তখন কোনো একটা কারণবশত শিলং পিক বন্ধ ছিল। গাড়ি চলেছে লেটলিয়াম ক্যানিয়নের দিকে। এখন আমরা এসেছি লেটলিয়াম ক্যানিয়নসে। এই যে ওয়েদার, না তো আমি নিজে ভালো করে দেখতে পাচ্ছি, না আপনাদের ভালো করে দেখতে পারবো। প্রথমত প্রায় সন্ধ্যা হয়ে এসছে, দ্বিতীয়ত পুরোটা অঞ্চলটাই মেঘে ঢাকা, পুরো রাস্তা একেবারে মেঘে ঢাকা, আর বেশ ঠান্ডা লাগছে। আজকে আমাদের দিনটা নানা রকম সমস্যা দিয়েই শুরু হয়েছে। সকালবেলা কলকাতা এয়ারপোর্টে মোবাইলটা খোয়া গেছে। শিলং এয়ারপোর্টে যখন ল্যান্ড করলাম তখন লাগেজ এসে পৌঁছায়নি।
আর এইখানে যে এরকম ঠান্ডা হবে কোনো আইডিয়া ছিল না। এখানে নেমে তারপরে এই টুপি, মেয়ে ঝোনো সোয়েটার, চাদর ইত্যাদি কিনতে হলো। মানে দূর থেকে 10 হাত দূরে কোনো মানুষকে আপনি দেখতে পাবেন না, এরকম অবস্থা। দূর থেকে কাউকে আমি দেখতেও পাচ্ছি না। যদি একটু আগে আসতে পারতাম, অবশ্য আগে এলেও যদি এরকম ওয়েদার থাকতো তত কিছু দেখা যেত না। দেখুন ওইখান থেকে, রাস্তা থেকে এই লোকগুলিকে দেখা পর্যন্ত যাচ্ছিল না। তারপরে কিছুটা আসার পর বুঝতে পারলাম যে এখানে লোক আছে। উঁচু নিচু ঢাল বেয়ে এখন আমি যাচ্ছি ওপরে ক্যানিয়নের দিকে। আর পাহাড়ের ঢালগুলি মনে হচ্ছে যেন জলে স্রোত খেলে যাচ্ছে, অলমোস্ট ইনভিজিবল। তবে এটা যে খুব খাড়াই নিয়েছে এটা এইটুকুনি বোঝা যাচ্ছে ক্যামেরাতে। এটা চীনের প্রাচীরের মতন বিরাট বড় চলে গেছে, অনেকটা দূর চলে গেছে। আচ্ছা এইখানে একটুখানি ওয়েদার ক্লিয়ার হয়েছে, খাপটা বোঝা যাচ্ছে। দিকটাতে দাঁড়ান, আপনাদের একটুখানি যদি পারি তো দেখাই। আমাদের পরামর্শ থাকবে আপনারা অবশ্যই এখানে যাবেন। এই ভিডিওতে দেখে আপনারা জায়গাটা কতটা সুন্দর সেটা বুঝতে পারবেন না। আকাশ পরিষ্কার থাকলে এবং রোদ উঠলে এটাকে অপরূপ দেখায়। এখন এখানে আমি ছাড়া আর কেউ নেই।